জট কাটাতেই বড় সিদ্ধান্ত এবার রাজ্যের। জুনিয়র চিকিৎসকদের 3 দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের দাবি মেনেই কলকাতা পুলিশ কমিশনার বদলের সিদ্ধান্ত। আজ বিকেলের পর বিনীত গোয়েলের জায়গায় নতুন সিপির নাম ঘোষণা। 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিং এ বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদের যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিং এ বলল। এবং বলার পরে আমরা কথা বলি, নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনেই ডিসি নর্থকেও সরিয়ে দিল রাজ্য। এর পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও বদলের সিদ্ধান্ত রাজ্য সরকারের। যে 5টা ডিমান্ড ছিল, তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিং এ বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদের যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিং এ বলল। এবং বলার পরে আমরা কথা বলি, নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে। 4টের পর আমরা টাইম দিয়েছি। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরো কিছু পুলিশের রদবদল হবে এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যে 6:40 থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক শুরু হয়। বৈঠকে ছিলেন জুনিয়র চিকিৎসকদের 42 জন প্রতিনিধি। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠকে জুনিয়র চিকিৎসকদের 3 দাবি মেনে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকদের কাছে কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর। তোমাদের কাছে আমার আবেদন থাকবে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। 4টের মধ্যে 3টে ডিমান্ডই মেনে নিয়েছি। তাছাড়াও সিসিটিভি, লাইট, রেস্টরুম, ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে এবং এছাড়াও সিকিউরিটি অডিটিং এর ব্যাপারেও আমরা দেখছি সবার যাতে নিরাপত্তা থাকে, আমাদের যতদূর সম্ভব আমরা করব। আপনাদেরও বলবো লক্ষ্য রাখতে, কারণ দায়বদ্ধতা কিন্তু বোথ সাইডেরই থাকে। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষের কষ্ট হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, অনেক পেশেন্ট আটকে আছে। সুতরাং মানুষ মনে করে আপনারাই তাদের ভগবান। সুতরাং আপনাদের আমি কাজে ফিরতে অনুরোধ করব।
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে প্রায় 2 ঘন্টার বৈঠক হয়। সন্ধ্যে 6:40 নাগাদ বৈঠক শুরু হয়, শেষ হয় 8:45 মিনিটে। বৈঠকের মিনিটস এক নজরে তুলে ধরছে। আন্দোলনকারীদের প্রথম দাবি স্বচ্ছ তদন্ত এখন সিবিআই এর আওতায়, রাজ্য সরকার সব রকম সহযোগিতা করবে। জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দাবি কলকাতা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দাবি মেনেই কলকাতা পুলিশ কমিশনার ও ডিসি নর্থকে সরানো হলো। তৃতীয় দাবি মেনে সরানো হলো ডিএইচএস এবং ডিএমই কে। পরিকাঠামো নিরাপত্তা উন্নয়নের 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখানেই শেষ নয়, ঢেলে সাজানো হবে রোগী কল্যাণ সমিতি, সব পক্ষকেই কমিটিতে রাখার উদ্যোগ। ডাক্তারদের নিরাপত্তা টাস্কফোর্স গঠন, টাস্কফোর্সে মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার। অভিযোগ নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হচ্ছে। জুনিয়র ডাক্তারদের ফের কাজে ফিরতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে সমস্যা সমাধানে একযোগেই কাজ করবে রাজ্য প্রশাসন ও চিকিৎসকরা। এই হলো বৈঠকের মিনিটস। গতকাল যে 2 ঘন্টার বৈঠক হয় এবং সেই বৈঠকে যে আবেদন করা হয় এবং রাজ্যের তরফ থেকে যা আশ্বাস দেওয়া হয় তা তুলে ধরলাম। বৈঠকের পর কি বলছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, শুনুন। আমরা এই বৈঠকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম। এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আমাদের কাছে রাখেন। 5 দফা দাবি নিয়ে আমরা ডিটেলস, আমাদের যে দাবি, কেন আমরা এই দাবি করছি সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি। তিনি মনে করেন ডিএমই, ডিএসএইচ এবং সিপি স্যারকে তিনি ট্রান্সফার করবেন। প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের যে জায়গা ছিল, যে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ট্রান্সফারের জায়গা করতে হবে এবং ডিসি সেন্ট্রালের যে পয়েন্ট ছিল আমাদের, সেই জায়গাটাতে এখনো ফলপ্রসূ সম্পন্ন আলোচনা আমরা পাইনি, ফলপ্রসূ আশা আমরা পাইনি। আমাদের আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে যেরকম আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং আমরা যে কর্মবিরতিতে আছি, আমরা আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা, নার্সিং, মেডিকেল বোর্ডরা যারা এই আন্দোলনের সাথে সরাসরিভাবে যুক্ত, তাদের সাথে সম্পূর্ণরূপে আলোচনা করার পর আন্দোলনের এবং আমাদের কর্মবিরতির গতি প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেব। এটাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আমাদের সেফটি সিকিউরিটি বিষয়ে তিনি কেবল একটা টাস্ক ফোর্স গঠন করবেন এরকম একটা কথা বলেছেন, কিন্তু আমরা স্পষ্টতই জানিয়েছি যে কেবলমাত্র একটা টাস্ক ফোর্স গঠন করে এই সমস্যার সমাধান নয়। কেননা সেফটি সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে আমরা যে জিনিস বলেছিলাম যে শুধুমাত্র বাইরের জিনিস নয়, বাইরের থেকে সিকিউরিটি নয়, যে ইন্টারনাল থ্রেট, এই যে সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, গুন্ডা চক্র, দুষ্ট চক্র, তাদেরকে একটাভাবে উপরে না ফেলতে পারলে তার জন্য প্রয়োজন একটাভাবে গণতান্ত্রিক পরিষদ তৈরি করা। আমরা পথ খোলা রেখেছি এবং একথাও মনে করি যে চাই যে যেটুকু আংশিক দাবি আমরা পূরণ করে আনতে পেরেছি সেটা আজকে এই আন্দোলনের একটা বড় জয়। কিন্তু একথা মনে রাখতে হবে যে এইটুকুর জন্য আমাদের 38 দিন ধরে পথে থাকতে হয়েছে। আজকে আমরা স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে যে গিয়েছিলাম সেটাও আমরা সম্পূর্ণ করতে পারিনি এবং অবশ্যই যে কিছু আলোচনা হয়েছে সেই আলোচনা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে সেই বাস্তবায়নের ওপরেও আমাদের নজর থাকবে যে কতক্ষণে, কত দিনে এই বিষয়টির একটা বাস্তবায়ন হয়। 5 দফার মধ্যে 3 দফা দাবি মেনেছে রাজ্য, কিন্তু দাবি মানার পরেও অনড় জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয়, রাজ্যের পদক্ষেপ দেখেই পরবর্তী সিদ্ধান্ত। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চলবে, সুপ্রিম কোর্টের শুনানির পরই সিদ্ধান্ত জানানো হবে। কালীঘাট থেকেই ফিরে জানালেন আন্দোলনকারীরা যে যতক্ষণ না অবধি এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে, যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে, ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, কর্মবিরতি, সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আগে বাস্তবায়ন হবে, আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে, তারপর আমরা প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো, তার আগে নয়। 5 দফা দাবির মধ্যে 3 দফা মেনেছে রাজ্য। এখনই কর্মবিরতি না তুললেও মুখ্যমন্ত্রীর সঙ্গে সদর্থক বৈঠকে খুশি জুনিয়র ডাক্তাররা। কালীঘাট থেকে 42 জনের প্রতিনিধি দল ফেরার পরেই
রাতভর উচ্ছ্বাসের ছবি স্বাস্থ্য ভবনের সামনে। রঙিন ধোঁয়া, আবিরে আবিরেই ছয়লাভ অবস্থান মঞ্চ। অভয়ার বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল। মহামান্য সুপ্রিম কোর্ট হিয়ারিং আছে, সিবিআই তদন্তের গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকছে। আমরা মনে করি অতি দ্রুততার সাথে সিবিআই তদন্তের গতি প্রকৃতি কতদূর সেই সম্পর্কে একটা আশানুরূপ ফল আমরা দেখতে পাবো। বাকি যে বাস্তবায়িত রূপ যদি আমরা রাজ্য প্রশাসকের পক্ষ থেকে দেখতে পাই, আমাদের যে সম্মিলিত বডি তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের পরবর্তী রূপরেখা কী হবে সে সম্পর্কে সুচিন্তিত মতামত আমরা রাখবো। 38 দিনের আন্দোলনে আংশিক জয় হাসিল, আগামী দিনেও ভালোই হবে। মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তার সদর্থক বৈঠকের পর আন্দোলনকারীদের মঞ্চে যোগ দিয়ে আশাবাদী সোহিনী লগ্নজিতারা। 38 দিন পর তো আজকে একটা সবার মুখে একটু হাসি ফুটলো। দেখা যাক আরো পরে, আমার মনে হয় ভালোই হবে আর কি। সবাই একটা সুবিচার পাই আমরা, না হলে পরে মানুষের তো ভিতরটা একেবারে ভেঙে যাবে। আমরা গর্ববোধ করতে পারি, সেটা তো এই বিচারটা তার জন্য খুব ইম্পর্টেন্ট। যা যা হয়েছে তো সেটাতে ডেফিনেটলি একটা স্বস্তির নিঃশ্বাস তো পাওয়া গেছে। স্পেশালি এই আন্দোলনটা তো মানে যতটা ডাক্তারদের ততটাই সাধারণ মানুষদের যা হলো সেটাতে ডেফিনেটলি অনেক লোক খুব এনকারেজ। আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। এর আগে 9 সেপ্টেম্বর শুনানি হয়। 10 সেপ্টেম্বর বিকেলের মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তারপরেও কর্মবিরতিতে অনড় ছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এর মাঝে 2 দফায় তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ভেস্তে যায়। অন্যদিকে ধর্ষণ খুনের মামলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। আর শেষমেশ গতকাল রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।